প্রায় 6 মাস ধরে সাংসদহীন বসিরহাট। অবিলম্বে উপনির্বাচন চেয়ে এবার হাইকোর্টে দ্বারস্থ হলেন বসিরহাট কেন্দ্রের 14 জন বাসিন্দা। গত বছর 1 জুন সপ্তম ও শেষ দফার ভোট হয়েছিল বসিরহাট লোকসভা কেন্দ্রে। 4 জুন ফল প্রকাশ হয়। 8,03,762টি ভোট পেয়ে জয়ী হন তৃণমূলের নুরুল ইসলাম। বিজেপি রেখাপাত্র পান 4,70,215 ভোট, অর্থাৎ ব্যবধান 3,33,547। ওই বছরই 25শে সেপ্টেম্বর প্রয়াত হন তৃণমূল সাংসদ নুরুল ইসলাম। তারপর ওই কেন্দ্রে উপনির্বাচন হয়নি, এখনো পর্যন্ত দিন ঘোষণাও করেনি নির্বাচন কমিশন। এই প্রেক্ষাপটে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হলেন বসিরহাট লোকসভা কেন্দ্রের 14 জন বাসিন্দা। মামলাকারীর দাবি 6 মাসের বেশি পদ শূন্য রাখা যায় না। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চে দায়ের হয়েছে মামলা। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ। ফের শহরে আগুন আতঙ্ক। মঙ্গলবার সকাল 11টা নাগাদ সল্টলেকে মণিপাল হাসপাতালের ঠিক পাশের বিল্ডিং এই আগুন লাগে। সল্টলেকে মণিপাল হাসপাতালের ঠিক পাশে একটি বিল্ডিং, সেখানে বেসমেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে যে দমকল খবর পেয়ে তৎক্ষণাৎ এখানে চলে আসে এবং আতঙ্কের পরিস্থিতি এমন তৈরি হয় যে আশেপাশে যারা বিল্ডিং এ যারা কাজ করেন বা যারা এখানে কর্মরত তারা বাইরে বেরিয়ে এসছেন। আগুন নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা চালানো হচ্ছে দমকলের তরফ থেকে এবং স্থানীয় পুলিশও ঘটনাস্থলে রয়েছে। এই বিল্ডিং এর একটি ফ্লোরে মণিপাল হাসপাতালের অফিস রয়েছে। বেসমেন্টে আগুন লাগতেই বেজে ওঠে ফায়ার অ্যালার্ম। বন্ধ করে দেওয়া হয় বিল্ডিং এর বিদ্যুৎ সংযোগ। ভয়ের চোটে বিল্ডিং ছেড়ে বেরিয়ে আসেন কর্মীরা। কটা নাগাদ দেখলেন ধোঁয়া? ধোঁয়া তো এই কিছু সময় আধ ঘন্টা হবে। নিচে কি গাড়ি থাকে না শুধু ইলেকট্রিকের? খালি ইলেকট্রিক লোক কোনো নেই। ফার্স্ট কারেন্ট চলে যেতে আমি নিচে এসে দেখি ধোঁয়া উঠছে। তখন আমি আমার 8th ফ্লোর 5th ফ্লোরের স্টাফকে সবাইকে ফোন করে বললাম তাড়াতাড়ি নিচে আসো। নিচে আসার পর আমি বলি এখানে আগুন লেগে গেছে, তোমরা নিচে আসো, বাস্ট হচ্ছে। এখানে সব ট্রান্সমিটার আছে নিচে বেসমেন্টে ট্রান্সমিটারগুলো বাস্ট হচ্ছে। সিঁড়ি দিয়ে কোথায় পা পড়ছে তা জানি না। কালো ধোঁয়ায় ভরে যায় গোটা বেসমেন্ট। দমকলে 3টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে সল্টলেকের ওই বহুতলের বেসমেন্টে কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। রঞ্জিত সাউ ও আবির দত্ত রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।